আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন। আসলে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তো চলো আজকে চিংড়ি মাছ নিয়ে নিব। আজকে চিংড়ি মাছ খাবো। তো চিংড়ি মাছগুলি এসেছে এক জায়গা থেকে। মাছগুলি খেতে এত মজা ছিল, বিশেষ করে খেতে খুবই ভাল লাগছে। তো এখন পেঁয়াজ এখানে বেশি করে দেওয়া হয়েছে। তুমি চিংড়ি মাছে যত বেশি পেঁয়াজ দিয়ে খাবা, পেঁয়াজগুলিও হচ্ছে চিংড়ির সাথে সাথে তত মজা লাগবে। তো এখন পেঁয়াজগুলিকে হালকা একটু তেলে ভেজে নিব। এই চিংড়ি মাছটা কিন্তু সম্পূর্ণ পানি ছাড়া রান্না হবে, জানো? এটার জন্য হচ্ছে দেখতে থাকো ভিডিওটা। তো পেঁয়াজগুলিকে প্রথমে একটু তেলে ভেজে নিতে হবে, তারপর ইচ্ছে মতো কাঁচামরিচ দিবে। যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে বেশি দিবে, আর যদি ঝাল একটু কম পছন্দ করো একটু কম দিবে। এখানে কিন্তু গুঁড়া মরিচের ব্যবহার একটু কম করা হবে। তো চলো এখন পেঁয়াজগুলি কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেই। ভাজার পরে এখানে আমি চিংড়ি মাছগুলিকে ঢেলে দিব। এখন চিংড়ি মাছগুলিকে দিয়ে দিয়েছি। তোমরা কি ভাবছো যে মশলা এখনও দিচ্ছ না কেন? না ভাই, অপেক্ষা করো, মশলা এখনই দিব না, তার কিছুক্ষণ পর মশলাটা অ্যাড করব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে পরে মশলাটা দিব। আসলে জানো, এক একটা প্রতিভা আছে। এই যে দেখো, রান্নাবান্নাও কিন্তু একটা প্রতিভার কাজ, তাই না? এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে, আর একটু লবণ দিয়ে দিব, একটু মরিচ দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে এটাকে একটু ঢেকে রেখে রেখে দিব। তো দেখো, একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর লবণ কিন্তু অল্প দিয়েছি। পরে হচ্ছে দেখে দেখা যাবে। আর বাটা কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করা হয়নি। আর চিংড়ি মাছে বাটা মশলাও কিন্তু ভালো লাগে না। চিংড়ি মাছের যে গন্ধটা, সেটা বাটা মশলা দিলে উধাও হয়ে যায়। এজন্য চেষ্টা করবে চিংড়ি মাছে একদম ন্যাচারাল যে মশলাগুলি, নর্মাল যেগুলি লাগে সেগুলি ব্যবহার করার জন্যে। আর চিংড়ি মাছটা দেখার পরে বুঝবে চিংড়ি মাছটা খেতে এত মজা হয়েছে। আর এখানে কিন্তু কোনো পানি দিবে না। চিংড়ি থেকে যেই পানিটা উঠবে আর পেঁয়াজ থেকে যেই পানিটা উঠবে, এইটা দিয়েই হচ্ছে সম্পূর্ণ চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে। তো দেখো, এখন চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে ঢাকার পরে কত সুন্দর হয়েছে, তাই না? চেহারাটাও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আর একটু অপেক্ষা করো, এখনও মাছটা হয়নি, কিছুটা হওয়া বাকি। এটা হচ্ছে মাছের ফাইনাল লুক, মানে মাছটা হয়ে গেছে। আর পেঁয়াজ থেকে কিন্তু পানি উঠেছে, আগেই বলেছি। এখানে কিন্তু আমি একটা ফোঁটাও পানি অ্যাড করিনি। আর কাঁচামরিচগুলো এত সুন্দর করে গলে বিচিগুলি উপরে উঠেছে, খেতে একটু ঝালঝাল হয়েছিল, খুব মজা হয়েছিল। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো জানাবে।